সৎ মঞ্জিল। ঠিক হয়ে যাবে। কোনো সন্দেহ আছে আপনাদের? সব যুবক যদি ঠিক হয়ে যায়, আগামীকাল থেকে রাস্তাঘাটে ধর্ষণের শিকার কোনো নারী হবে না। ঠিক না? যুবকদেরকে নিয়ে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নিক, পড়না আমিন। আর সবচেয়ে মোস্ট সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে যে এই যে প্রোগ্রামটা আমি শুনলাম 9-এ পড়ে, 8-এ পড়ে, 10-এ পড়ে এই যুবকগুলো আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ পড়ে। এই যুবকগুলো একদিন মমতাজের গান শুনতো, মমতাজকে ডেকে আনতো, ঠিক কিনা? The time has changed. সময়ের পরিবর্তন ঘটে গিয়েছে। এখন যুব সমাজরাই আলেমদেরকে ডেকে তাফসীর প্রোগ্রাম আয়োজন করে, ঠিক কিনা? আল্লাহ যেন এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেয়। যুবক তোমরা কেমন আছো সবাই? আমার দু চোখ যেদিকে যায় সবই যুবক দেখতে পাচ্ছি। এটা আমার কলিজায় ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটা, যে আল্লাহ অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা কিছুটা হলো ইসলামের লাইনে কবুল করে নিয়েছে, ঠিক না? কারণ অনলাইনে অনেকে লেকচার আসে, শায়েখ আহমদুল্লাহ লেকচার আছে, তারপর আবু তাহা আদনানের লেকচার আসে, আমাদের কিছু লেকচার যুবকদের সামনে আসে। তো দেখা যায় অনেক যুবক এগুলো শুনে শুনে অনেক বিষয় ছেড়ে দেয়, যেমন অনেক যুবক গান শোনা ছেড়ে দেয়, তাই না? আল্লাহ যেন সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করে নেয়, পড়না আমিন। প্রিয় ভাইরা, আমরা এখানে এসেছি মূলত আমাদের প্রোগ্রাম হচ্ছে এইটা, যেটা মাঠে হবে এশারের পরে আলোচনা ইনশাআল্লাহ। যারা আজকে এখানে এসেছেন বাদ এশা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? এই জুমাটা হচ্ছে শো আর কি, এখানে কিছু কথা বলবো, বাদ এশা মূল আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এলাকাবাসীকে ইসলামের জন্য কবুল করুন, পড়না আমিন। এই মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব সহ যারা এই মসজিদে দায়িত্বরত রয়েছে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, পড়না আমিন। এলাকার এই মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, উনি আমার পেছনে বসে আছেন, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, পড়না আমিন। যারা এই মসজিদে খেদমত করছে, আল্লাহ আমরণ আজীবন যেন খেদমত করা তৌফিক দান করে, পড়না আমিন। প্রিয় ভাইরা, লম্বা চড়া কথা বলার সময় আমাদের কাছে নেই। খুতবার শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের দৌড় হবে দুইটা জিনিসের দিকে। কয়টা জিনিস? জবান খুলে বলেন, কয়টা? যা যা বলবো ইউ হ্যাভ টু মেমোরাইজ, মুখস্থ করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন আমরা দৌড়াবো দুইটা জিনিসের দিকে। কয়টা জিনিস? এক নাম্বার ক্ষমা, এক নাম্বার ক্ষমার দিকে আমরা দৌড়াবো। দুই নাম্বার আমরা দৌড়াবো হচ্ছে এমন একটা জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনকে আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান হিসেবে কোন দিকে যাব আমরা? কয়টা জিনিস? এক নাম্বার ক্ষমা চাইবো একজনের কাছে, জোরে কোন কে? দুই নাম্বার এমন একটা জান্নাতের দিকে দৌড়াবো যেই জান্নাতের বিশালতা আর প্রশস্ততা আকাশ আর জমিনকে বিস্তৃত করে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো, মুসলমান হিসেবে তোমার অ্যাপ্রোচ হচ্ছে দুইটা, এক নাম্বার ক্ষমা, দুই নাম্বার আল্লাহর জান্নাত। টাকা পয়সার দিকে তুমি দৌড়াবা, তবে এটা একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা আছে না নাই? কিন্তু আমরা এমন ভাবে দৌড়াই মনে হয় টাকাই আমাদের সবকিছু, ঠিক কিনা? যে সরকারি চাকরিজীবী, এখানে তো মনে হয় বেশি সরকারি চাকরিজীবী লোকেরা বসবাস করে, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। সরকারি চাকরিজীবীতে একটা বড় ধোঁকা মানুষকে দেয়। ধোঁকাটা কি? তাদের ভিতরে একটা মাইন্ড সেট আপ শয়তান ডেভেলপ করে যে দুনিয়ার জীবনটা স্থায়ী জীবন। অনেকেই এটা মনে না করলেও শয়তান ভেতরে ঢুকায়। ঢুকায় কি ঢুকায় না? ঢুকায়। ইভেন অনেক সময় দেখা যায় যে অনেক সরকারি চাকরিজীবী, ইভেন অনেক কোটি কোটি টাকার মালিক, অহংকারে ওর পা মাটিতেই পড়ে না। কথা কোন ঠিক কিনা? এরকম অহংকারী লোক মনে হয় নাই? আছে। আর বাংলাদেশে একটু বেশি আছে। বাংলাদেশে কারো বাপ যদি এলাকার চেয়ারম্যান হয়ে যায়, ওর সাওয়ালের পা আর মাটিতে নামবেই না, এরকম ভাব আছে না নাই?
আছে। প্রিয় ভাইরা, এটা মনে রাখবেন, টাকা পয়সা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, ইটস জাস্ট আ টেম্পোরারি টেস্ট। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষণস্থায়ী পরীক্ষা। এই পরীক্ষায় যে পাস করবে তার জন্য জান্নাতকে সুনিশ্চিত করে দিবে একজন। জোরে কন্যাকে। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা আমাদের অ্যাপ্রোচ ঠিক করেছেন যে আমরা ক্ষমার দিকে দৌড়াবো আর জান্নাতের দিকে দৌড়াবো। কিন্তু এখন যুবকদের লাইফের যদি আপনি উদ্দেশ্য জিজ্ঞেস করেন যে তোমার উদ্দেশ্যটা কি, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলবে আমি ডক্টর হতে চাই, কেউ বলবে আমি হিরো হতে চাই, ঠিক না? কিন্তু আসলে কি এটা আমাদের লাইফের পারপাস? না, আমাদের লাইফের পারপাস বা উদ্দেশ্য হচ্ছে আমরা পেতে চাই দুইটা জিনিস। কয়টা? এক নাম্বার ক্ষমা, দুই নাম্বার কথাই বলো না, এক নাম্বার ক্ষমা, দুই নাম্বার আল্লাহ তুমি জান্নাত পাওয়ার তৌফিক দিও। যারা বসেছে এখানে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নিও। জান্নাত এমন একটা জায়গা, কোনো মারামারি আছে, কাটাকাটি আছে, ঝামেলা আছে, কিন্তু আমরা যে এখন লাইফটা লিড করছি অনেক প্রকারের হতাশা, দুঃখ, কষ্ট আছে না নাই? আছে। আর একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, মনে রাখবেন, যে ব্যক্তি ইসলামের পক্ষে চলবে তার কষ্ট একটু বেশি আসবে, বাধা একটু বেশি আসবে। ছিল এখন ঠিক কিনা? বাধা আসবে কিন্তু থামা যাবে, থেমে যাওয়া যাবে। এই পথটা কাঁটাযুক্ত পথ। এই কাঁটাযুক্ত পথ যে পেরিয়ে যাবে তার জন্য জান্নাতকে প্রিপেয়ার করে রাখবে একজন, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো, এই জান্নাত সবাই পাবে না, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত পাবে ওই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহর ভয় অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, আসলে আমাদের মাথায় সবারই টুপি আছে, এখন আছে না নাই? অনেকে জুব্বা পরেও হয়তো বা আসছেন, অনেকে পাঞ্জাবি পরে আসছেন। আসলে এখন যদি আমরা সবার দিকে তাকাই, আমাদের অবজারভেশন এটাই বলবে মনে হয় কেউ সুদ খায় না, ঠিক না? তাকালে মনে হবে কি আল্লাহওয়ালা, কোনোদিন কোনো গুনাহই করে না, আল্লাহওয়ালা বান্দা আসছে। কিন্তু আমাদের ভিতরে আমরা নিজেরাই গোপনে যেই গুনাহ করেছি, বাপ জানলে সন্তান বলে আমাকে পরিচয় দিত না, ঠিক না? তার মানে মুত্তাকি যে বান্দা হবে তার সামনে হবে যেরকম, ভেতর হবে ডাবল ফেস মেইনটেইন করা যাবে না। ডাবল ফেসটা হচ্ছে মুত্তাকিনদের ফেস নয়, এটা হচ্ছে মুনাফিকদের ফেস। এজন্য আমরা কি মুনাফিক হতে চাই না মুত্তাকি হতে চাই? আল্লাহ মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন। যতটুকু আমি জানি চট্টগ্রাম সম্পর্কে, যে চট্টগ্রামের মানুষ আলেমদেরকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, তাই না? আমি দেখেছি যে আচ্ছা চট্টগ্রামে, বাংলাদেশে এমন কোন বক্তা কি আছে যে চট্টগ্রামে আসে নাই? সব বক্তাই আসে, যত বড় বড় আলেমরা আছে সবাই চট্টগ্রামে আসতে বাধ্য। কারণটা হচ্ছে চট্টগ্রামের মাটিতে সবচেয়ে বেশি কোরআনের মাহফিল হয়। অলিতে গলিতে, এলাকার ভিতরে ছোট্ট সাল পাওয়া, নাক টিপলে দুধ বের হবে। হুজুর লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এর মানে এটা প্রমাণ করে চট্টগ্রাম হচ্ছে মুসলমানদের ইসলামের ঘাঁটি। যেখানেই তাফসীর প্রোগ্রাম, আমরা সেখানে থাকবো তো ইনশাআল্লাহ। আর এই টাইগার পাস এলাকা সহ এর 14 এরিয়ার ভেতরে কোনো প্রকার গান বাজনা বিয়েতে চলবে না ইনশাআল্লাহ। যদি কোনো বাপ বাজায়, আসলে একটা কথা আফসোসের সঙ্গে বলছি, আপনি রাগটা করছেন নাকি? রাগ করছেন আপনারা? 100% সত্য কথা বলছি, এখনকার যুবকরা ধ্বংস হচ্ছে, এর পেছনে 90% দোষ আব্বা এবং মায়ের। কথা বলতে হবে ঠিক কি? আব্বা বলে মেয়ে জিন্সের প্যান্ট পরে হাঁটছে, আব্বা যান আপনার মেয়ে জিন্সের প্যান্ট কেন? বলে পড়ুক পড়ুক, বয়স একটু কম, একটু পড়ুক না, আছে না নাই? আমি আব্বাকে বলি আপনি জাহান্নামে যান, যান তো যান না, জাহান্নামে যান, ঠিক না বলেন? আজীব একটা কথা, মেয়ে ছোট হোক বড় হোক, মুসলমান ঘরের মেয়ে কখনো জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হতে পারবে? পারবে না। আর যারা টাকাওয়ালার মালিক, অনেক টাকা, ব্যাংক ব্যালেন্স, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, লাক্সারিয়াস কার ইউ হ্যাভ, বাট ইউ হ্যাভ নো তাকওয়া, ইউ আর নাথিং। যার ভেতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর কাছে এক পয়সা কোনো মূল্য নাই, ছিল ঠিক না? কোনো মূল্য আল্লাহর কাছে আপনার নাই।
এজন্য এই এলাকার ভেতরে কোনো মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরতে পারবে, বেপরদায় ঘুরতে পারবে? আর যদি আপনি মুত্তাকি বান্দা হয়ে থাকেন, আপনি যাওয়ার সময় তাকাবেন ফেল 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 করে, তাকাবেন নাকি? অনেক যুবক নিজে দেখে না, খালি বন্ধুর কাছে, বন্ধু ওই দেখ, আছে না নাই? তুই একা দেখলি হারাম করলি, তোর বন্ধু যদি দেখাইলি এ কবরে আযাব হবে কি হবে না? ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত সবাই পাবে না, আউল ফাউল কাজ করলে জান্নাত পাওয়া যাবে না, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ বললেন গোলাম জান্নাত সবাই পাবে না, জান্নাত পাবে সেই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? আল্লাহর ভয় আল্লাহ তুমি অর্জন করা তৌফিক দিও, পড়েন আমিন। এটাই জীবন, ওটাই জীবন। আর এই যে আমার যুবকরা কয় হুজুর কিছু ভাল লাগে না, হুজুর খাইতেও ভাল লাগে না, হাঁটতেও ভাল লাগে না, ঘুমাইতেও ভাল লাগে না, এরকম অভিযোগ আছে না নাই? সারাদিন ক্যাবলার মতো। কি হয়েছে তোমার? গার্লফ্রেন্ড ছেঁকা দিছে, মহিলা ভূত ছেঁকা খাইয়া ব্যাগ, এরকম যুবক আছে না নাই? আজীব একটা তামাশা। আমি যখন এই কথাগুলো বলি তখন কিছু লোক রাগ করে, বলে হুজুর এগুলো আবার কি কথা? আরে ভাই এই কথা না বলে যুব সমাজ নষ্ট হতে পারছে করতে কিনা? ওরা মনে করে গার্লফ্রেন্ডই আপন, আসলে কি গার্লফ্রেন্ড আপন? অনেকে বলে না হুজুর আপন, মনে মনে কয় আপন, আসলে কি আপন? আপন না। আর শোনো, একটা কথা ইনশিওর করি, ক্রিস্টাল ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে বলছি, তুমি যেই মেয়েকে মনে করছো আমার আপন, শি ইজ মাই লাইফ পার্টনার, শি ইজ মাই জান, হমক তমক হাবি যাবি, ওই মেয়ে কিন্তু আগামীকাল সরকারি চাকরিজীবী তোমার গুল্লি মাইরা বিয়ে করে ফেলবে, তুমি ছাগা খাইয়া বেকা। ইসলামের যে বিধান, এই বিধানে মেয়েদের প্রেমে হারাম ভাবে পড়া যাবে? পড়া যাবে? সবাই আজ থেকে আমরা নিয়ত করছি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব, কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে তৌফিক দান করুন, কোন আমিন। বাস্তবসম্মত কথা বললাম। আরে যে আব্বা জানরা হতাশ, আমার ছেলে কথা শুনে না, আমার ছেলে কোন দিক যায় আমি জানি না, আমি সব আব্বা জানদেরকে বলছি, কে আছেন আমি জানি না, আমি বলবো একটা কথা, রাতের অন্ধকার যখন হয়ে যায়, গেট যখন আপনার ছেলের বন্ধ, মনে রাখবেন গেট বন্ধ রেখে সে কিন্তু প্রেম করছে। করছে কি করছে না? করছে। ইভেন যারা সারা রাত জেগে প্রেম করে, এরা কোনোদিন ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পারে না, ঠিক না? আর যখন আব্বারা ডাকে যে বাবা ওঠো ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, ওই যুবক আব্বার সঙ্গে আম্মার সঙ্গে এমন ব্যবহার করে মনে হয় একটা গোলাম, কেনা গোলাম, ঠিক কিনা? এটা মুসলমানদের স্বভাব নয়। মুসলমান their communication will be soft with their parents, যখন তারা কথা বলবে গরম ভাষায় না নরম ভাষায়? নরম ভাষায় কথা বলবা যুবক, পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে কবুল করে নিক, পড় আমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, those who have fear of Lord, they will gain the ultimate, the Jannah. যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে তার জন্য জান্নাতটা আল্লাহই সাজিয়ে রাখবে, সুবহানাল্লাহ পড়ে। তাই মুত্তাকি বান্দার কয়েকটা গুণ আছে, কয়েকটা গুণ আছে, গুণ হচ্ছে 5টা। জোরে কোন কয়টা? এক একটা আয়াতে আল্লাহ তাআলা এক এক রকম বলেছে, কিন্তু এই পরের আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার কয়টা গুণ বলেছেন? 5টা গুণ শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আর কেউ যদি আমার মুখস্থ বলতে পারো আমার ওয়াজগুলো, আমি কিন্তু পুরস্কার দেব ইনশাআল্লাহ। দেখি এবার কে বলতে পারে শেষ পর্যন্ত। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। কিছু কিছু লোক আসে আমার এখানে দেখার জন্য, সারা জীবন ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, আজকে সরাসরি দেখবে, ওয়াজ কি করে কিচ্ছু বোঝে না, কিচ্ছু শোনে না, আছে না নাই? এটা করবেন না। আমি যা যা বলছি মুখস্থ করে বাসায় যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমাকে ফেসবুকে ইউটিউবে আসলে দেখেন কে কে? দেখি তো, হাত তুলেন তো। কি সবাই দেখেন নাকি? আরে সর্বনাশ, আল্লাহ কবুল করে নিক, পড়া আমিন। মুত্তাকি বান্দার গুণ কয়টা? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين
আল্লাহ বললেন মুত্তাকি বান্দার প্রথম গুণ সুখে দুঃখে দান করবে একজনের জন্য, তিনি কে? সুখ হোক দুঃখ হোক, টাকা কম হোক বেশি হোক, দান করার দরকার আছে না নাই? কিছু কিছু লোক অনেক টাকার মালিক, ফকির আসলে কয় ক্ষমা চাই, মাফ করেন, আছে না নাই? আমি বলি যেই লোক ফকিরের কাছে ক্ষমা চায়, ফকির সবচেয়ে বড় ফকির, কোটি কোটি টাকার মালিক, 10 টাকা দিবে হাত থর 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 করে কাঁপে, 10 টাকা দিলে তো আমার টাকা কমে যাবে, এরকম লোক আছে না নাই? এটা কি আপনারা করবেন? পকেটে অলওয়েজ মেসেজগুলো খুব রিসিভ করবেন, অ্যাপ্লাই করবেন, পকেটে 10 টাকা 5 টাকা নোট অলওয়েজ বান্ডিল রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? আপনাকে তো আমি 500 টাকা দেওয়ার জন্য বলি না, 5 টাকাই দেন, 2 টাকাই দেন। আর যদি না দিতে পারেন বলবেন যে আমার কাছে তো খুচরা নেই, আপনি আজকে না আগামীকাল আসবেন, আমি আবার দিব ইনশাআল্লাহ। এটা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? খারাপ ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করবেন না। ফিসসাররাই ওয়াযযাররা, সুখ হোক দুঃখ হোক, টাকা থাকুক বেশি আর কম থাকুক, দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, কোন আমিন। আর কিছু কিছু লোক আছে হারাম কাজে ধুমাইয়া টাকা দেয়, আর যখন যুবকরা বলে গেটটা একটু খোলেন, কি হয়েছে, আগামীকাল তাফসীর প্রোগ্রাম, কিছু টাকা দেন, বলে বাবা খুব অভাবে আছি, বাবা মাফ করে দাও। ঠিক না? ওই টাকা কোনোদিন 1 পয়সা কোনো কাজে আসবে না, ছিল এখন ঠিক কিনা? দেন টাকা, এখানে তাফসীর প্রোগ্রামে দেন, মসজিদে দেন, বরকত বাড়ায় দিবে কে? সুখে দুঃখে দান করবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার ওয়াল কাযিমিনাল গায়য। 2 নাম্বার মুত্তাকি বান্দার গুণ হচ্ছে দে উইল কন্ট্রোল देयर অ্যাঙ্গার, রাগকে কন্ট্রোল করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? রাগ বড় মারাত্মক জিনিস, খারাপ জিনিস। রাগ উঠলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক না? কে আব্বা আর কে আম্মা, খালি বউরে পাইলে তোরে 3 তালাক দিয়ে দিলাম যা। স্বামী তো মানে রাগ দেখার কোনো জায়গা পায় না, বউ বেচারা নরম মানুষ, খালি কয় তোরে তালাক। আর তালাক তালাক দিয়া যখন বউ শেষ আর বউ নাই বউ হিসেবে, তখন হুজুর একটা ফতোয়া দিয়ে দেন, এটা ফতোয়া দেন, হালাল করে দেন হুজুর। এই পাকিস্তানের একটা ঘটনা শুনছিলাম যে একজন মুফতি সাহেবের কাছে একজন লোক আসছে, এসে বলছে মুফতি साहब मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया, अब मुझे क्या करना चाहिए आप बोल दो। मुफ्ती साहब ने कहा तेरी बीवी गई तो गई और कभी नहीं आएगा, কোনদিন তোর বিবি আর তোর হবে না। লোকটা খুব চালাক, আস্তে করে পকেট থেকে মানি ব্যাগ বের করছে, বলে হুজুর এবার क्या फतवा चेंज हो सकता है? এবার হুজুর কয়ে দাঁড়া একটু ভাইবা দেখতে দে। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা, টাকা দিলে ফতোয়া চেঞ্জ হয়ে যায়, এখন ঠিক না? স্বার্থের খেলা বাংলাদেশে চলে, যে টাকা দিবে হুজুরে, হুজুর হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ঠিক কি না? এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এজন্য টাকা আসুক আর না আসুক, ফতোয়া কি চেঞ্জ হবে? এজন্য রাগ আসলে কি আপনি তালাক দিয়ে দিবেন নাকি বউরে? যুবকরা হুজুর বউ তো নাই, কি তালাক দিবেন? নেক্সট টাইম হবে কি হবে না? অনেকে কথাই কয় না, হবে না? হবে। এজন্য যখন হবে, ইউ শুড কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। When you feel so angry, keep quiet and keep silent. খুব রাগ, মাথায় প্রেসার, চুপ থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? যদি দাঁড়িয়ে থাকেন বসে যাবেন, যদি বসে থাকেন কি করবেন? আর যদি শুয়ে থেকে রাগ আসে ঘুমিয়ে যাবেন। ওযু তো আগের মাসলা, ঠিক আছে, আর একটা বিষয়, শুয়ে থেকে রাগ উঠলে কি করবেন? ঘুমিয়ে যাবেন, পারবেন ইনশাআল্লাহ? আর করবেন ওযু। ওযু যে ব্যক্তি করে তার রাগকে নিমিষেই মিশিয়ে দেয় একজন, তিনি কে? আর একটা দোয়া পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাগকে সংবরণ করা তৌফিক দান করুক, কোন আমিন। আমি জানি এই মসজিদে হয়তো বা 1:30টার সময় নামাজ হয়, তাই না? আগে আগে খুতবা শেষ হয়, যদি অনেক দূর থেকে মানুষরা আসছেন, কয়েকটা কথাকে আমি বলবো না শেষ করে দিব, বলবো না শেষ করে দিব। জাস্ট আজকের দিনের জন্য 5-6 মিনিট স্যাক্রিফাইস করবেন তো, নাকি বলবেন হুজুর জুমার নামাজ লেট হয়ে যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন বাজে কত? 12, আমরা 15 বা 20 শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ রাগ কন্ট্রোল করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিবেন।
কারো প্রতি কোনো রাগ বিদ্বেষ রাখা 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 আই উইল ফরগিভ পিপল। কে আমার ছাকা দিছে আমার কোনো পরোয়া নাই, আমি বললাম তোরে মন থেকে মাফ করে দিলাম ইনশাআল্লাহ। যুবকরা পারবা তো ইনশাআল্লাহ? তোমার কোন বন্ধু তোমার ছাকা দিছিল প্যারা দিছিল এসব মনে রাখার কোনো দরকার নাই, কারণ যত বেশি মনে রাখবা ভিতরে কষ্ট কমবে না বাড়বে? ডেফিনেটলি বাড়বে। এই জন্য খালি বলবা ক্ষমা করলাম, তুমি আমারও ক্ষমা করে দাও। 4 নম্বর গুণ হচ্ছে মুত্তাকি বান্দা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুত্তাকি বান্দার ভুল হতে পারে, গুনাহ হতে পারে, কিন্তু সে তওবা করবে একজনের নিকটে। জোরে কন্যাকে 4 নাম্বার তওবা করবেন। গো ব্যাক টু ইউর লর্ড, রবের কাছে ফিরে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, বলেন আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি সব গুনাহ জানো আল্লাহ, তোমার দরবারে আমি তওবা করলাম, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। আর 5 নাম্বার গুণ হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, দে উইল নেভার রিপিট দিস সিন अगेन ইন देयर লাইফ। ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, আজীবন আর করব না ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? কথা শেষ। যে কোনো একটা যুবক 5টা গুণ দাঁড়ায় বলো দেখি, চিল্লায় চিল্লায় বলবা। দাঁড়ান, প্রথমে কি বলছিলাম আমরা মুসলমান হিসেবে করে জিনিস চাই সেটা বলো। হ্যাঁ তৃতীয় কি হইলো? হইলো না। 3 নাম্বার কি বলো, আবার বলো। হ্যাঁ কেউ বলেন না। হ্যাঁ কি রে, টাকা কি আমার লস করবেন নাকি আপনারা? 3 নাম্বার কি বলো? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আসো তুমি লস করে দিলা ভাই, আমার লস করে দিলা। আসো এদিকে আসো, আল্লাহ কবুল করে নিক। পড়া আমি আপনি ডাক্তার করলেন নাকি? এদিকে আসো, আসো এদিকে আসো। এটা গার্লফ্রেন্ডকে খাওয়াবো না, তোমার জন্য দিলাম এটা, ধরো। আল্লাহ কবুল করে নিক। পড়া আমিন। আল্লাহ এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুক। পড়া আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।